শুভ সকাল বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। আমাদের বড়বিলের অবস্থা ধীরে ধীরে খুবই আশঙ্কাজনক। পানি বাড়তে আছে, পানি অনেকটা বেড়ে যাচ্ছে। পানি ঢেউ খেলছে, মনে হচ্ছে সাগরের ঢেউ। এর মধ্যে দিয়ে 2 দিন মনে হচ্ছিল একটু রৌদ্র ছিল, পানি কম ছিল। এখন আস্তে আস্তে দেখা যাচ্ছে বড়বিলের পানি বাইরে যাচ্ছে, চারপাশেই পানি ভরপুর। দেখুন আমার চারপাশেই পানি, আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি মাঝামাঝি যাই নাই এখনো। মাঝামাঝি যাইতে গেলেও অনেকটা এখনো সময় লাগবে। আমার চারপাশেই পানি। পানির মনে হচ্ছে স্রোত বয়ে যাচ্ছে, পশ্চিমের থেকে পূবে স্রোত বসছে। আজকে পানি মনে হচ্ছে বাড়ছে এবং ওপর বৃষ্টি হলে মনে হচ্ছে যে এই যে আমার জাল পাইতে দিয়েছিলাম মাছ ধরার জন্যে, দেখুন এই যে জাল পাচ্ছি, 2টা জাল পাতেছি, মাছ ধরবো। এখন ধান লাগাইতে পারছি না, কি করব, মাছ তো ধরতে হবে। একদিকে আসি, যাই হোক আল্লাহ আমাদেরকে মাফ করুক। চারিদিকে শুনছি বন্যার প্রভাব, আমাদেরকে যেন আল্লাহ রক্ষা করে, আল্লাহর কাছে এই ফরিয়াদ জানাই। আমরা যাতে বন্যার কবলতে রক্ষা পাই সেই দোয়াই করি, আল্লাহর কাছে দোয়া চাই আল্লাহ আমাদেরকে এরকম কিছু না করুক। দেখুন পানি ঢেউ মনে হচ্ছে যে সাগরে ঢেউ খাচ্ছে। যাই হোক বন্ধুরা, সবাই দোয়া করবেন আমাদের এলাকা যাতে বন্যা প্রবলতে পানি আল্লাহ উপর বৃষ্টি না দেয়। উপর বৃষ্টি না হলে মনে হয় আমাদের আর পানি হয়তো বড়বিলের পানি খাল খনন করলে পানিটা লেবে যাবে। তবে আমরা চাচ্ছি যে খাল খননটা করার জন্যে সবাই হয়তো লোক পাওয়া যাচ্ছে না। খাল খনন করলে হয়তো পানিটা কমে যাওয়ার আশঙ্কা আছে বেশিরভাগই। তবে দেখি, লোকজন বলছি, আল্লাহ কী করে। আল্লাহর হুকুম ছাড়া তো কিছু হয় না, আল্লাহর হুকুম হইলেই সব হবে। সবাই দোয়া করেন বন্ধুরা, আমাদের যাতে পানি কমে যায়, সবাই ধান লাগাইতে পারে সেই দোয়াটা করবেন। ওই পাশে হয়তো কিছু ধান লাগাচ্ছে, ওপরে ডেঙ্গার দিকে কিছু লোক ধান লাগাইতেছে। আমার উপরের ওইটা মনে হয় হাসা মেম্বার লাগাবে, আমি লাগাইতে পারছি না, ডুবে রয়েছে। সবাই দোয়া করবেন বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন সেই দোয়াই করি। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।